শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, মা শারদা স্বামীজি, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশিপাড়া শারদা রামকৃষ্ণ আশ্রম। আম গাছে খুব মুকুল হয়েছে। জয় মা কেদারেশ্বর মহাদেব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। এতদিন আমাদের কথামৃত পাঠ হয়েছিল যে পর্যন্ত, সেটা একটি খণ্ড শেষ হয়ে গেছে, কিন্তু প্রথম খণ্ড থেকে প্রথম খণ্ড পড়া হয়নি। এটা আমরা যেটা উদ্বোধনের দুটি খণ্ডে প্রকাশিত, সেই প্রথম খণ্ড শুরু করছি আজকে। কথামৃতের কথা সবই ত্যাগেতে ভর্তি, গীতা সম সত্য আর ত্যাগেতে প্রতিষ্ঠিত কথাগুলো, যেখান থেকেই পড়বেন একই মনে হবে যদিও। যাই হোক, আমরা কথামৃতের প্রথম খণ্ড শুরু করছি। প্রথম খণ্ডের শুরুর পেছনে যে একটু একটু প্রথমে দেওয়া আছে ওইগুলো একটু আপনাদের স্মরণ করে নিই, তারপরেতে কথামৃতের মূল জায়গায় চলে যাব। কথামৃতের প্রথমে উপক্রমণিকা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সংক্ষিপ্ত চরিতামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। এটি দুটি খণ্ডে যে প্রকাশিত উদ্বোধন, তার প্রথমেই উপক্রমণিকাতে এটা দেওয়া আছে, সেটুকু আপনাদের আমি একটু পাঠ করছি আজকে। কামারপুকুর গ্রাম জাহানাবাদ অর্থাৎ আরামবাগ হতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হতে 12-13 ক্রোশ দক্ষিণে অবস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী অনুযায়ী, কোষ্ঠী মিনে ঠিকুচি, এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয় 3রা কার্তিক 1286, ইংরেজি 1879। ইহাতে জন্মদিন লেখা আছে 1756 শক 10ই ফাল্গুন বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756 10 9 59 12। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালে গণনা 1754 10 9 0 12। এই মতে 1754 সন 10 ফাল্গুন বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ সব মিলে 1239 সাল 20 ফেব্রুয়ারি 1833, লগ্নে রবি চন্দ্র বুধের যোগ, কুম্ভ রাশি, বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ের প্রভু হবেন তিনি। নারায়ণ জ্যোতিষভূষণের নূতন কোষ্ঠী মঠে প্রস্তুত। এই গণনা অনুসারে 1242 সালে 6 ফাল্গুন বুধবার, 1836 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টা ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, ত্রিগ্রহের যোগ নক্ষত্র সব মিলে কেবল অম্বিকা আচার্যের লিখিত 10ই ফাল্গুন হয় না। 17 57 10 5 59 28 21 ঠাকুর মানব শরীরে 51-52 বছর বাস করেছেন।
ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রামণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাঁদের দেড়ে নামক গ্রামে বাস ছিল। কামারপুকুর থেকে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে সজ্জন লইয়া কামারপুকুরে আসিয়া বসবাস করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী বাঁধা লাগত ও ধাঁধা লাগত, শুভঙ্করী ধাঁধা লাগত। নিজে গান গাইতে পারতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন। বাল্যকাল অবধি সদানন্দ, পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে ভালোবাসতেন। নিজে গান গাইতে পারতেন, অতিশয় সুকণ্ঠ। আচ্ছা, বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা। সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাদের সেবা করতেন। কথকের যখন পুরাণ পাঠ করতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করেছিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুড়ে যাচ্ছিলেন। তখন 11 বছর বয়স। ঠাকুর নিজ মুখে বলেছিলেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করেন এবং বাহ্যশূন্য হয়ে যান। লোকেরা বলল মূর্ছা, ঠাকুরের মহাসমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলকাতায় আসলেন। তখন তাঁর বয়স 17-18 হবে। কলকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। রানী রাসমণি কলকাতা হতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করলেন। 1262 সাল 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, স্নানযাত্রার দিন, ইংরেজি 31শে মে 1855 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হলেন। ঠাকুরও মাঝে মাঝে কলকাতা হতে আসতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হলেন। তখন তার বয়স 21-22 হবে গদাধরের। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়িতে পুজো করতেন। তার 2 পুত্র, শ্রীযুত রামলাল এবং শ্রীযুত শিবরাম, ও 1 কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী, ঠাকুরের মেজ ভাই রামেশ্বরের। কয়েকদিন পুজো করতে করতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হলো। সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার দিকে বসিয়া থাকতেন। আত্মীয়রা এই সময় তাঁর বিবাহ দিলেন। ভাবলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হতে পারে। কামারপুকুর হতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে তাঁর বিবাহ হলো 1859 খ্রিস্টাব্দে। ঠাকুরের বয়স 22-23, শ্রী মায়ের বয়স তখন 6 বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বর কালীবাড়িতে কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসবার কিছুদিন পরে তাঁর একেবারে অবস্থান্তর হলো। কালী বিগ্রহ পূজা করতে করতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করতে লাগলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করতে বসেন, পূজা শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন, পূজা আর করতে পারলেন না। উন্মাদের ন্যায় বিচরণ করতে লাগলেন। রানী রাসমণির জামাতা মথু তাঁকে মহাপুরুষ বোধে সেবা করতে লাগলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা
মা কালীর পুজোর বন্দোবস্ত করে দিলেন। ঠাকুরের ভাগ্নেয় শ্রীযুত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু এই পুজোর ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজাও করলেন না, সংসারও করলেন না, বিবাহ নামমাত্র হলো। নিশিদিন মা কখনো জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনো উন্মাদবৎ বিচরণ করেন, কখনো বালকের ন্যায়, কখনো কামিনী কাঞ্চনাসক্ত বিষয়ীদের দেখিয়া নিজে লুকাইতেন। ঈশ্বরীয় লোক, ঐশ্বরীয় কথা বই আর কিছু ভালো লাগতো না। সর্বদাই মা করে কাঁদতেন। কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনও আছে। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসতেন। তোতাপুরী 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে তোতা দেখলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে। সম্ভবত 1866 খ্রিস্টাব্দে ঘটনা। ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন 1859। তিনি তন্ত্রোক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতদাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন। তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাকে সাবধান করিয়া দিতেন ও বলতেন, বাবা বেদান্ত শুনো না, ওতে ভাব ভক্তি সব কমে যাবে। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণও সর্বদা আসতেন। তিনিও ঠাকুরকে কুলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবচরণও চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এই উন্মাদ সামান্য নহে, প্রেমোন্মাদ, ইনি ঈশ্বরের জন্যে পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, তখন জড়বৎ সমাধিস্থ, কখনো বাহ্যদশা, কখনো বা আরও উপরে। ঠাকুর মা করিয়া কাঁদতেন, সর্বদা মার সঙ্গে কথা কইতেন, মার কাছে উপদেশ লইতেন, বলিতেন, মা তোর কথা কেবল শুনব, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বুঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরব্রহ্ম অখণ্ড সচিদানন্দ, তিনি আমার মা। ঠাকুরকে জগৎমাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্যে, ভক্তেরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না, অনেক শুদ্ধ কামনাশূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাঁসর ঘণ্টা বাজত, তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চৈশ্বরে ডাকতেন, ওরে ভক্তেরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগৎ জননীর রূপান্তর জ্ঞান করতেন ও সেই রূপে পুজো করতেন। জ্যেষ্ঠ ভ্রাতা কামারপুকুরের স্বর্গলাভের পর মাতা পুত্র শোকে কাতরা হইয়াছিলেন। 3-4 বৎসরের মধ্যে তাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করতেন। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান। সঙ্গে শ্রীযুত রামচাটুর্য ও মথুরবাবুর কয়েকটি পুত্র। তখন সবে কাশীর রেল খুলেছে মাত্র। তাহার অবস্থান্তরে 5-6 বৎসরের মধ্যে। তখন অহর্নিশি প্রায় সমাধিস্থ বা ভাবে গড়গড় মাতোয়ারা। একবার বৈদ্যনাথ দর্শনান্তে কাশীধাম ও প্রয়াগ দর্শন করেছিলেন
63 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার তীর্থভ্রমণ 5 বৎসরের পরে ইংরেজি জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে মথুরবাবু ও তাঁর স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে ভাগ্নেয় হৃদয় এবার সঙ্গে ছিলেন। এ যাত্রায় কাশীধাম, প্রয়াগ, বৃন্দাবন দর্শন করেছেন। কাশীতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গভীর চিন্ময় রূপ দর্শন করেন। মুমূর্ষুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন আর মৌন ব্রতধারী তৈলঙ্গ স্বামীর সহিত আলাপন করেন। মথুরায় ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, বৃন্দাবনের সন্ধ্যার সময়ে ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া যাইতেছেন ইত্যাদি লীলা ভাবচক্ষে দর্শন করেছিলেন। নিধুবনের রাধাপ্রেমে বিভোরা গঙ্গামাতার সহিত আলাপন করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। শ্রীযুত কেশবচন্দ্র সেন যখন বেলেঘরের বাগানের ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগ্নেয় হৃদয়ের সঙ্গে তাকে দেখতে যান। 1875 খ্রিস্টাব্দ। বিশ্বনাথ উপাধ্যায়, নেপালের ক্যাপ্টেন, এই সময়ে আসিতে থাকেন। স্মৃতির গোপাল অর্থাৎ বুড়ো গোপাল ও মহেন্দ্র কবিরাজ, কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময়ে ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা ইংরেজি 1879-1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। 79-80 খ্রিস্টাব্দ থেকে তাঁহারা যখন ঠাকুরকে দেখেন তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ। কখনো জড় সমাধি, কখনো ভাব সমাধি। সমাধিভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন, যেন 5 বৎসরের ছেলে, সর্বদা মামা নামে বিভোর। রাম ও মনমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার, সুরেন্দ্র তারপরে আসিলেন। চুনি, লাটু, নিত্যগোপাল, তারগও পরে আসিলেন। 1881 শেষ ভাগে, 1882 প্রারম্ভে, এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার, যোগিন আসিয়া পড়িলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোট গোপাল, বেলেঘরের তারক, শরৎ, শশী। 1884 মধ্যে সান্যাল, গঙ্গাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। 1885 মধ্যে সুবোধ, ছোট নরেন, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। এইরূপে হরমোহন, যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলেঘরের গোবিন্দ, আশু, গিরিশ, অতুল, দুর্গাচরণ, সুরেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র, প্রিয়, সাধু, বিনোদ, তুলসী, হরিশ, মুস্তাফি, বসাক, বালির শশী ব্রহ্মচারী, নিত্যগোপাল গোস্বামী, কোন্নগরের বিপিন, বিহারী, ধীরেন, রাখাল, হালদার ক্রমে এসে পড়লেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র, ডক্টর সরকার, বঙ্কিম চাটুর্যে, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়াম, মিস সাহেব, মাইকেল মধুসূদন, কৃষ্ণদাস পাল, পণ্ডিত দীনবন্ধু,
পণ্ডিত শ্যামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন মুন্সী, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে তৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতার শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধাজ্ঞানে বৃন্দাবন হতে ছাড়িতে চান নাই। অন্তরঙ্গ ভক্তেরা আসবার আগে কৃষ্ণ কিশোর, মথুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, ইদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করতেন। বর্ধমানের রাজার সভাপতি পদ্মলোচন, আচার্য সমাজের দয়ানন্দ দর্শন করেছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং শিহর, শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তেরা তাঁকে দেখিয়াছেন। ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী, প্রতাপ, শিবনাথ, অমৃত, তৈলক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হিরানন্দ, ভবানী, নন্দলাল, অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাঁহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাঁহার বাড়িতে ও উপাসনাকালে আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়াছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্মভক্ত সঙ্গে কত আনন্দ করতেন। কেশবও সর্বদা কখনো ভক্ত সঙ্গে, কখনো বা একাকী আসতেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে, এই একটু বিশেষ ঘটনা করেই শেষ হয়ে যাবে আজকে। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হয়েছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়াই বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনি উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদির ভাব সাধন করিয়া অপরদিগকে আল্লাহ, মন্ত্র জপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন, এই ছবিও ছিল। এখনও সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা আসিয়া ঠাকুরের ধ্যান ও চিন্তা করেন, এখনও দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তরা তোকে কিরূপে ডাকে দেখব, আমায় নিয়ে চল। কিছুদিন পরে কলকাতায় গিয়া এক গির্জায় দ্বারদেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বললেন, আমি খাজাঞ্জির ভয়ে ভিতরে গিয়া বসি নাই। ভাবলাম, কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মা ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পুজো করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বরে শুদ্ধাভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকতে বলতেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দেব। ঠাকুরের ভক্তেরা অসংখ্য, তাহারা কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত হইয়াছেন। সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে রামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদি ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন। এক্ষণে তাঁরাও ঠাকুরের সেবক। লীলা সংবরণের পর
তাহার কত ভক্ত হইয়াছে ও হইতেছে। মাদ্রাজ, লঙ্কাদ্বীপ, উত্তর পশ্চিম, রাজপুতনা, কুমায়ুন, নেপাল, মুম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে। জন্মাষ্টমীতে এটি প্রকাশিত হয়েছে। এইটুকু ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী এখানে তুলে ধরা হয়েছে। তাই এই জীবনীটুকুও আপনারা আজকের এই কথামৃতের প্রারম্ভিক যে হলো, কথামৃত তো অনেক পড়া হয়েছে অন্য খণ্ড থেকে, কিন্তু এটা আজকে প্রথম খণ্ডটা পড়া হয়নি, প্রথম খণ্ড থেকে শুরু হব। তার প্রারম্ভিক যে উপক্রমণিকা সেটি আপনাদের তুলে ধরলাম, ঠাকুরের জীবনী। এটি অবশ্যই আপনারা শ্রবণ করবেন। সংক্ষিপ্তভাবে একটু পাঠ করলাম, তা এটি আপনাদের যদি হৃদয়ঙ্গম হয় খুব কাজে লাগবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সকলের মঙ্গল করুন। ঠাকুর সবার হৃদয়ে প্রবেশ করুন। যে যেখানেই আছে আমি এই প্রার্থনা করি তিনি নিজের স্বরূপের দিকে এগিয়ে যান, ঠাকুরের কথামৃত শ্রবণ করতে করতে আত্মভোলা হয়ে যান, এই প্রার্থনা।